সুতরাং এখানে দুঃখ, দুর্দশা, শারীরিক বেদনা, মানসিক বেদনা সবকিছু থাকবে। কিন্তু কখনো যদি আপনার জীবনে লাঞ্ছনা নেমে আসে, অপমান নেমে আসে, তো মনে করবেন কোনো একটা জায়গায় আমার আল্লাহ নারাজ হয়ে গেছে। ডানে বামে কাউকে জিজ্ঞেস করা বাদে রাতের অন্ধকারে জায়নামাজে দাঁড়িয়ে আগে আল্লাহর দরবারে তওবা করে ফেলবেন যে আল্লাহ, আমার কোনো ভুল হয়ে গেছে, আমি তোমার কাছে করজোরে ক্ষমা চাচ্ছি, মাওলা তুমি আমাকে ক্ষমা করে দাও। যখন আপনি ক্ষমা করে দেবেন, দেখবেন এই লাঞ্ছনা সম্মানে পরিণত হবে, লাঞ্ছনা সম্মানে পরিণত হবে। এবং এটা সবসময় মাথায় রাখবেন, যে কোনো দুঃখ দুর্দশা, যে কোনো আপনার জীবনে কোনো খারাপই যদি আপনি মনে করে থাকেন, আমরা ডানের জনকে দোষ দেই, বামের অমুক এটা না করলে এটা হইতো না, এগুলো বাদ দেন, এগুলো বাদ দেন দুনিয়াদারি। আপনি জায়নামাজে দাঁড়িয়ে আগে আমার আল্লাহ বলতেছেন ফাফিরু ইলাল্লাহ, তুই বেটা এগুলা সেগুলা বাদ দে, তুই আল্লাহর দরবারে দৌড় মার। কি বলেছে? দৌড় দিতে বলেছে আল্লাহর দরবারে। এবং আমার আল্লাহ বলছেন ওমান লাম ইয়াতুব, যে তওবা করে না সেই জালেম। কি আজীব বিষয়, মানে আমার দরবারে যে ক্ষমা চাইবে না সেই জালেম। আজীব বিষয়, আমি ক্ষমা নিয়ে বসে আছি, তুই বেটা এত দূরে বসে আছো, আমার কাছে আয়, বল কি সমস্যা, আমি তোর সমস্যার সমাধান করে দিচ্ছি। এই কানেকশনটা আল্লাহর সাথে নষ্ট হয়ে গেছে আমাদের অতিরিক্ত দুনিয়াদারির কারণে। মনে রাখবেন, আমার আল্লাহর চোখে চোখে আমরা, আপনি কোন সমস্যায় আছেন, আপনার কি প্রয়োজন, এটা আমার আল্লাহর চেয়ে ভালো কেউ জানেন না। বাবা মার সাথে শেয়ার করার আগে আগে আমার আল্লাহর দরবারে রাখবেন কথা। কথা আমার আল্লাহর, মার সাথে বাবার সাথে বসে কত আলাপ করি না, তা আমরা আল্লাহর সাথে কথা বললে অসুবিধা আছে। তখন রাস্তায় একা একা হাঁটবেন, আমার আল্লাহর সাথে কথা বলতে বলতে যাবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, এমন ভাবে বলবেন যেন আপনি ওই যে ননাই করে করে কথা বলে না মার সাথে, আমরা চিটাঙ্গের ভাষায় বলি ননাই করে করে কথা বলা, তো ননাই করে করে বলবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এরকম করে করে বলবেন। রব্বানা যালামনা আনফুসানা বলবেন। অথবা আপনার মতো করে আপনি যেই দোয়া, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমি বড় নাপাক মানুষ, তুমি না দিলে কোথায় পাইতাম, তুমি সম্মান না করলে সম্মান কোথায় পাইতাম। আল্লাহ রাজি হয়ে যাবে। যদি আল্লাহ রাজি হয়ে যায়, দুনিয়ার জীবন সুন্দর হবে, সম্মানের হবে। এবং দুনিয়া থেকে যাওয়া, তখন এই মওত গাঁট এগুলার জন্য এত পেরেশানি থাকবে না। আল্লাহর দরবারে কামনা করবেন, আল্লাহ ইজ্জতের মত যখন দিবেন তখন উঠাই নেবেন, কোনো পরোয়া নাই। কোরআনের সূরাতুল বাকারা পড়ছিলাম আজকে। সূরাতুল বাকারা 35 থেকে 39 নম্বর আয়াত পর্যন্ত আমাদের আরেকটা বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন 35 থেকে 39 নম্বর আয়াত পর্যন্ত আরেকটা বিষয় সমাপ্তি হবে। 40 নম্বর আয়াত থেকে বনি ইসরাঈলের ইতিহাস শুরু হবে। তো আমরা এতদূর পর্যন্ত যেটা পড়েছি, যে আল্লাহ রাব্বুল আলামিন এখন এই সমস্ত আয়াতগুলোর মধ্যে, গতকালকে এবং আজকে এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির ইতিহাস, নাম্বার 1, কিভাবে আদম আলাইহিস সালামের মাধ্যমে মানব সৃষ্টি শুরু হয়েছে, এর সুবাদে আল্লাহ রাব্বুল আলামিন ওখানে কিছু ঘটনা ঘটেছে। শয়তানের জান্নাত থেকে বের হয়ে যাওয়া। গতকালকে আমার ভাই একটা প্রশ্ন করেছিলেন, যে আমরা বলেছিলাম যে এই বিষয়ে, অর্থাৎ শয়তানকে যে জান্নাতে রাখা হয়েছে, বেশিরভাগ উলামায়ে কেরাম এটা জান্নাতি ধরেছে, এটা জান্নাতি ধরেছে। কিন্তু এই জান্নাত ধরলে কিছু প্রশ্নের উদয় হয়, যে প্রশ্নগুলোর উত্তর দেওয়া সম্ভব হয় না। অনেক ধরনের প্রশ্ন আছে, আমি প্রশ্নগুলো আপনাদের সাথে শেয়ার করছি না, শুধু শুধু কনফিউজ হয়ে যাবে। আমার নিজের কাছেও অনেক প্রশ্ন আছে, যিনি জান্নাত বলবেন, আমার নিজের কাছেও 3টা প্রশ্ন আছে, আমি জানি এটা উত্তর করতে পারবে না, নো আনসার, কারণ এটা সরাসরি কন্ট্রাডিক্টরি হয়। আমার আল্লাহ বলছেন আল্লাহ জমিনে খলিফা বানাবেন, তো জমিনের খলিফাকে আল্লাহ জান্নাতে রাখবেন কেন? ভেরি সিম্পল কোশ্চেন, ঠিক না? তো এই কারণে বর্তমান যুগের অনুকূল উলামায়ে কেরাম বলেছেন এখানে জান্নাত মানে বাগান, দুনিয়ার কোনো বাগানে। তবে একটা শব্দের মাধ্যমে জটিলতা তৈরি হয়, শব্দটা হচ্ছে হুবুত। হুবুত মানে এই যে কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন ফা আযাল্লাহুমা শাইতানু আনহা ফা আখরাজাহুমা মিম্মা কানা ফি ওয়া কুলনা বিতু। এখন হুবুত মানে একটা, হুবুতের এক অর্থ হচ্ছে অবতরণ করা, উপর থেকে নিচে। হুবুতের আরেকটা অর্থ হচ্ছে আপনি যখন এক শহর থেকে অন্য শহরে পদার্পণ করবেন। আমরা বলি না প্রত্যেকে উদয় হয়েছেন, হ্যাঁ, হঠাৎ করে যখন আপনারা আমেরিকা থেকে সিলেক্টর অনেক আত্মীয় স্বজন বলেন, আপনারা জানেন না, আমি জানি না আপনারা কিভাবে বলেন। আমাদের চিটাঙ্গের ভাষায় বলে হতুল উদয়, মানে প্রত্যেকে উদয় হয়েছে, ঠিক আছে? এই যে এই উদয় হওয়া অর্থাৎ কোন একটা শহরে পদার্পণ করা, এটাকেও হুবুত অর্থে যায়। যেমন কোরআন শরীফের মধ্যে এই আশেপাশের আয়াতের মধ্যে আসছে ইহবিতু মিসরান, আমরা এটা পরবর্তীতে পড়ব। ওয়াইজ কুনতুম ইয়া মূসা লান নাসবিরা আলা তুআমি ওয়াহিদিন, বনি ইসরাইল বলছিল যে এই জান্নাতি ফুড দিয়ে কাজ হবে না, আমরা ভর্তা ডাল খাবো। কি খাবো? ভর্তা ডাল এগুলা খাবো, আমাদের ওই জান্নাতি ফলের কোনো দরকার নাই। তখন মূসা আলাইহিস সালাম বলতেছে বেকুব নাকি, আতাস্তাবদিলুন আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র, ও জান্নাতি ফল দিয়ে তুমি ভর্তা দিয়ে জান্নাতি ফল বাদ করে দিবা? ভর্তা আছে না, ভর্তা মানে তারা আদাস খাবে, বাসাল খাবে, বুঝতে পেরেছেন? কফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা, তারা পেঁয়াজ দিয়ে তৈরিকৃত খাবার খাবে, ডাল খাবে, তারপরে রসুন দিয়ে তৈরিকৃত খাবার খাবে, তারা জান্নাতি ফল খাবে না। মূসা আলাইহিস সালাম বলতেছে পাগল নাকি তোমরা, এই জান্নাতি ফল এটা দিয়ে জান্নাতি ফল বাদ করে দিবা?
তখন মুসা আলাইহিস সালাম তাদেরকে বলতেছেন, যদি এই বাসালিহা আদাসিয়া ফুমিহা খাইতে ইচ্ছে করে তাহলে ইহবিতু মিসরা, তোমরা মিশরে চলে যাও। অথবা এখানে অন্য অর্থ আছে, মিশরের অর্থ মিশর না নিয়ে কোন একটা শহরে চলে যাও, অবতরণ করো। তাইলে অবতরণের অর্থ এখানে কি এসেছে? হুবু এসেছে। তো জটিলতাটা আর থাকে না। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন পুরো ঘটনা ঘটেছে, আল্লাহ হযরতে মুসা আদম আলাইহিস সালামকে বলছেন, ওয়া ইয কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি আর তোমার স্ত্রী নিয়ে জান্নাতের মধ্যে বাগানে থাকো, ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এখানে বিভিন্ন ধরনের যা কিছু তোমার মন চাইবে সবকিছু এখানে পাবা তুমি, তবে অমুক গাছের পাশেও যাইও না, ডোন্ট ক্লোজ টু দ্যাট ট্রি। তখন ফাযাল্লাহুমা শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি ওয়া কুলনা ইহবিতু বা'দুকুম লিবা'দিন আদু ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। আমি এই দুইটা কথা বলার জন্য এত দূর লম্বা হলো, তবে এক ঘটনাতে বলে চলে যেতাম। তো মুসা আলাইহিস তখন হযরত আদম আলাইহিস সালাম, তোমরা এখানে থাকো, শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দেয়, শেষ পর্যন্ত বাগান থেকে বের হয়ে যেতে হয়। যখন বের হয়ে যেতে হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলে, তোমরা বের হয়ে যাও, বের হয়ে পৃথিবী যেই জন্য তোমাদেরকে বানিয়েছি ওইটাকে তোমরা এস্টাবলিশ করো। ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকার ওয়া মাতা। মুস্তাকার মানে আবাসস্থল, অর্থাৎ পৃথিবীকে তোমরা থাকার জন্য পরিবেশগতভাবে আবহাওয়াগতভাবে যেভাবে দরকার আমি সেভাবে পৃথিবীকে সাজিয়েছি, না অতি গরম না অতি ঠান্ডা। আমি তোমাদের জন্য যায় মাকার, মুস্তাকার মানে এমন জায়গা যেখানে থাকা যায়, আবাসস্থল বানিয়েছি। আপনি দেখবেন এই যে আমরা যে অঞ্চলে থাকি, পৃথিবী নামক যে অঞ্চল, এটা কিন্তু খুব দারুণ একটা জায়গা। তবুও আমাদের কিন্তু কমপ্লেইনের কোনো শেষ থাকে না, আমরা কিন্তু খুব সুন্দর জায়গাতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এখানে মানুষ উপযোগী করে, সৃষ্টির থাকার উপযোগী করে অনেক কিছু আপনারা হয়তো জানেনও না। আমাদের এই নাইট্রোজেন, অক্সিজেন, এই সেই অনেক কিছু আমরা জানিও না। আল্লাহ রাব্বুল আলামিন এমন দারুণ করে অ্যান্টিবায়োটিকের মতো করে রেলেভেন্ট করে আল্লাহ পৃথিবীকে মুস্তাকার বানিয়েছেন, মানে আমি থাকার মতো করে আল্লাহ উপযোগী করেছেন। নাম্বার 1, ওয়া মাতা, তুমি হাওয়া খেয়ে তো আর জীবন ধারণ করতে পারবে না। আমি তোমায় থাকার জন্য, তোমার সার্ভাইভালের জন্য যত ধরনের খাদ্য দ্রব্য দরকার আমি জমিনের মধ্যে সাজিয়েছি। এই যে আপনি বলেন না উর্বরতা শক্তি, এটা কি? এই যে আপনি বীজ বপন করার সাথে সাথে গাছ উঠে যাচ্ছে, আপনি বলতেছেন ভেরি ফার্টাইল। ফার্টাইলিটি কি? কোনো এক্সপ্লেনেশন নাই, কিন্তু বুঝতে পেরেছেন? এটা জমিনের মধ্যে আমার আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিশেষ তাসির, যেই তাসিরের কারণে জমিনের 1 ফিট আধা ফিট গভীরে আপনি বীজ বপন করেন, ওই বীজ আবার সূর্যের আলো নিয়ে বড় হয়, ঠিক না? সূর্য পৃথিবী থেকে কত মাইল দূরে আপনারা ভালো জানেন। তাইলে এত মাইল দূরে থেকে সূর্য জমির গভীরের বীজ যদি আলো গ্রহণ করতে পারে এবং জিন্দা থাকতে পারে, তো আপনাকে যখন কবরে দেওয়া হবে, আপনার রূহ যদি শক্তিশালী হয়, তো রূহর শক্তির কারণে আপনার শরীর কবরের মধ্যে জিন্দা থাকতে পারে না। এগুলো তো কলেজ ইউনিভার্সিটিতে পড়তে হয় না, কোয়াইট আন্ডারস্ট্যান্ডিং জিনিস। রূহ মাচ মোর স্ট্রঙ্গার দেন সান। রূহ, মুমিনের রূহ, এটা অনেক স্ট্রং, কারণ এটা ফাআনফুখু ফীহি মির রূহি, এটা আমার আল্লাহর ব্লো আপ, এটার মাধ্যমে আমাদের ভিতরে জীবনের সঞ্চার। তো আমার রূহ যখন আমার শরীর থেকে বের হয়ে যাবে, যেখানেই থাকুক, আমার রূহ যদি শক্তিশালী হয়, রূহ যদি পজিটিভলি এনার্জেটিক হয়, রূহ যেখানেই থাকুক না কেন, আমার শরীর কবরের মধ্যে যেখানেই থাকুক, যদি সূর্যের আলোতে মাটির গভীরের বীজ জিন্দা থাকতে পারে, তো রূহর শক্তিতে শরীর জিন্দা থাকতে পারে না। এটা বোঝার জন্য কি অনেক কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তে হয়? আমাদের আকলের মধ্যে কমতি এসে গেছে, এই জন্য আমরা নবীর চিন্তা করি। নবী তো অনেক দূরের জিনিস। একজন নন মুসলিমও যদি মারা যায়, সেও কবর মানে মরে যাওয়া না, আপনি মরে গেলে আযাব কাকে দেবে? আপনি এই দ্বার যখন ছেড়ে যাবেন, এটাকে বলে দারুল ইখতিবার, দারুল ইমতিহান। এটা হচ্ছে পরীক্ষাগার, এখানে আপনি পরীক্ষা দিচ্ছেন, আমি পরীক্ষা দিচ্ছি। যখন আমি এখান থেকে চলে যাব, তো জমিনের পেট থেকে আমার রিওয়ার্ডিং শুরু, আমার জীবনে যা কিছু করেছি এগুলোর হিসাব নিকাশ শুরু। আমি কবরের মধ্যে প্রাইমারিলি কিছু জিনিস ভোগ করব, অতঃপর কিয়ামতের ময়দানে উঠে আমি ফাইনাল অ্যাসেসমেন্টে যাব। এটা আমার প্রাইমারি অ্যাসেসমেন্ট। এখানে প্রাইমারি অ্যাসেসমেন্টের পরে আমি যদি ট্যাক্স রিটার্ন পাই, আমাকে ট্যাক্স রিটার্ন দেবে, আর যদি ট্যাক্স রিটার্ন না পাই, ট্যাক্সে দেই না, ওটা এমনি করে ঝাপটি মেরে ধরে ওটা আদায় করবে। আপনারা বুঝতে পেরেছেন? বাকি হিসাব পরে হবে। তো এখন
আমি যদি মারাই যাই তাইলে তো আযাব কবর কোনো দরকার তো নাই আর আপনার এত কথা বলা, বুঝতে পেরেছেন? এই যে আমরা বলছি জান্নাত, আমার নবী বলছেন জবাব দিচ্ছে কেন? জিন্দেগির কারণে। এখন জিন্দেগিটার ধরন কি, গঠন কি, আকৃতি কি, প্রকৃতি কি, এটা আমরা জানি না। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানান দেন নাই। আমাদেরকে শুধু এতটুকুন বলেছেন কবরে আযাব হয়। So I am going to be recipient of either reward or punishment. If I am the recipient, but you saying that he is a dead, so dead body recipient কেমনে হয়? If you are to be recipient, you must have to be alive. But আপনার লাইফটা কোন ধরনের হবে God knows. আপনারা বুঝতে পেরেছেন? তাইলে মাতা এবং মুস্তাকার পৃথিবীকে থাকার মতো করে এবং পৃথিবীতে সমস্ত ফল ফ্রুট থাকার জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। এরপরে ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাত ফাতাবা আলাইহি ইন্নাহু আত-তাওয়াবুর রাহিম। এখন আদম আলাইহিস সালাম কিন্তু কোরআনের অন্য আয়াতে বলছে আমার আদমের মধ্যে আজম ছিল না, ওই ফ্রুট খাওয়ার প্রতি আমার আদমের কোনো ইচ্ছা ভিতর থেকে ছিল না। এটা আমার আল্লাহর হিকমত, এটা আমার আল্লাহ হিকমত। আমার আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেছে লাম নাজিদ লাহু আজমা, আমি তার মধ্যে কোনো আজম ডিটারমিনেশন পাই নাই, আমার আদম ইচ্ছাকৃত খাই নাই। এটা আমার আল্লাহর হিকমত, নতুবা আমরা পৃথিবীতে আসতে পারতাম না, পৃথিবী আবাদ হইতো না। তো এখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদম আলাইহিস সালাম কিছু দোয়া শিখেছেন, ওই যে রব্বানা যালামনা আনফুসানা, এই দোয়া ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাত, আল্লাহর পক্ষ থেকে কিছু দোয়া শিখেছে আদম আলাইহিস সালাম। ফাতাবা আলাইহি, মনে রাখবেন যখন তাবার পরে আইন দিয়ে আলাই আসবে, তাবার পরে আইন দিয়ে ফাতাবা আলাই হবে, তখন মনে করবেন আল্লাহ তওবা কবুল করে ফেলেছেন। ফাতাবা আলাই মানে আল্লাহ তওবা কবুল করেছেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আমার আল্লাহ অসম্ভব তওবা কবুল করেন এবং অসম্ভব ক্ষমাশীল এবং দয়াশীল। আমি এখানে এই যে শব্দ এসেছে না আত-তাওয়াব আর রহিম, আপনারা যখন ইজা যা পড়েন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ, তাসবিহ করলেন, বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, ইস্তিগফার করলেন, ইন্নাহু কানা, এখানে আছে তাওয়াবুর রহিম, কিন্তু সূরা নসরের মধ্যে আছে শুধু ইন্নাহু কানা তাওয়াবা। আমি যদি নিজে ইস্তিগফার করি তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুলকারী, তওবা কবুল করেন। কিন্তু আমার ইস্তিগফারের মধ্যে যদি আমার নবীর সুপারিশ সহ অ্যাড হয়, নবীর ওসিলা অ্যাড হয়, আপনি যখন কোন আলেমের রব্বানির মজলিসে বসে এই কাজ করবেন তখন দোয়া কবুলের ধরন পরিবর্তন হয়ে যায়। যেমন কোরআনের অন্যত্র ওয়ালাউ আন্নাহুম ইদ যালামু আনফুসাহুম জাউক, ওয়ালাউ আন্নাহুম, তাদের কেউ যদি নিজের নফসের উপর জুলুম করে, জাউক, অতঃপর আপনার দরবারে আসে, ওয়ালাউ আন্নাহুম ইদ যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, তারাও নিজেদের জন্য ক্ষমা চায়, রাসূলও যদি তাদের জন্য সুপারিশ করে, কি হবে? লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। দেখছেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তো তারা অবশ্যই আল্লাহকে অতিমাত্রায় তওবা কবুলকারী এবং দয়াশীল পাবেন। সূরা নসরের মধ্যে শুধু তওবা কবুলকারী, কিন্তু এখানে তওবা কবুলকারী এবং দয়া দুইটা একসাথে অ্যাড হয়েছে। কেন? কারণ আমার রাসূলের সুপারিশও এই জায়গার মধ্যে অ্যাড হয়েছে। সেই কারণে উলামায়ে কেরামের মজলিসে কোন একজন আলেমের মজলিসে বসলে, আলেমের মজলিস থেকে দোয়া করলে এটা ভিন্ন হয়, এটা ধরন ভিন্ন হয়। আপনি যদি আপনার মার সাথে আল্লাহর দরবারে হাত তুলেন, আপনি হাত তুলা আপনার মার সাথে হাত তোলার মধ্যে ফারাক আছে। আপনি হাত তুলে কবুল হবেও না বলতে পারবেন, কিন্তু আপনার মা আপনার জন্য যতগুলো কথা বলবে আল্লাহর দরবারে কবুল হবে সন্দেহ ছাড়া। এটা আমার নবীর সার্টিফিকেট। তাইলে মানুষে ফারাক আছে না? মানুষে আমার বাবা নিজের জন্য দোয়া করলে এক কথা, কিন্তু আমি যখন আমার বাবার সাথে হাত তুলবো, আমার বাবা যা বলবেন কবুল হবে আল্লাহর দরবারে আমার জন্য। তাইলে মানুষে এক ধরনের না। আমার নবী সাল্লাল্লাহু, এই জন্য আমরা দোয়াতে সবসময় কি বলি? আল্লাহ আমার নবীর ওসিলায় ক্ষমা করে দিন। এই কারণে বলি, নতুবা আল্লাহকে এমনিতে ক্ষমা করতে পারেন না? অবশ্যই পারেন, কোন কায়নাতকে ক্ষমা করতেছেন, কিন্তু নবীরটা এক করে দিলে তাওয়াব এবং রহিম দুটো একসাথে হয়। আপনারা বুঝতে পেরেছেন? এরপরে কুলনা হাবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আচ্ছা, সম্পদ তো আমার আল্লাহ দিয়ে দিয়েছে জমিনের মধ্যে, তো মনে রাখবেন সম্পদ, এখন দেখবেন এখানে সম্পদ একজনের, 10 জনের সম্পদ একজনে খায়া ফেলে, 10 জনের সম্পদ একজনে খায়া ফেলে। এখানে ইকুয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে না।
তো আমার আল্লাহ বলছেন ওই কারণে আমি কি করলাম, তোমাদেরকে একটা হেদায়েত দিয়েছি, ফাইমা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, একটা হেদায়েত দিয়েছি। হেদায়েতটা কি? এটা আমার আদমের মাধ্যমে আমার হেদায়েতের টেক্সট বুক তোমাদেরকে দিয়ে দিয়েছি। তোমরা যদি এই হেদায়েতটা পৃথিবীর মধ্যে এস্টাবলিশ করো, তাইলে কেউ কারো সম্পদ বাতুলতার সাথে খেতে পারবে না। তুমি এটা এস্টাবলিশ না করে যদি বলো আল্লাহ জুলুম হচ্ছে, আল্লাহ জুলুম হচ্ছে, এটার জিম্মাদার আমি নই। আমি তোমাকে হেদায়েত দিয়েছি, ওই হেদায়েত যদি জমিনের মধ্যে তুমি এস্টাবলিশ করো, তো কেউ কাউকে মেরে খেতে পারবে না, কেউ কাউকে মেরে খেতে পারবে না। বরং যাদের মধ্যে বেশি আছে আমি তাদেরকে হুকুম দিয়ে রেখেছি তারা যেন তাদের সম্পদ তোমাদের জন্য ব্যয় করে। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে আমার আল্লাহ কি করেছেন? তিনটা কাজ করেছেন। জমিনকে মুস্তাকার বানিয়েছেন, আমরা থাকার মতো উপযোগী করেছেন। নাম্বার 1, জমিনের মধ্যে মাতা দান করেছেন, মানে শাক সবজি ফল ফ্রুট যা কিছু আপনার প্রয়োজন হয় সবকিছু দান করেছেন, মাতা। এরপরে আমরা এখানে যেন সুখে শান্তিতে থাকতে পারি সেই জন্য একটা হেদায়েত দিয়েছে। এরপরে আমাদের কবরের জীবন পরকালও যেন সুন্দর হয় সেই জন্য হেদায়েত এসেছে। এখন আমার আল্লাহ বলছেন তোমাদেরকে আমি একটা অপশন দিচ্ছি, তোমরা যদি এই হেদায়েত গ্রহণ করো তো দুনিয়াতে তোমাদের কোনো ভয় পেরেশানি কোনো কিছু থাকবে না, আখিরাতে তোমাদের নির্ভয় হবে যদি তোমরা হেদায়েত গ্রহণ করো। আর যদি তোমরা এই হেদায়েত গ্রহণ না করো তাহলে তোমাদের পৃথিবীর জীবন অনিরাপত্তায় ভুগবে, তোমরা নিরাপদ হবে না। তাহলে জানাল আমার আল্লাহ বলছেন কুল্লা হাবিতু মিনহা জামিআ ফাইমা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা আমার এই হেদায়েত গ্রহণ করবে না, যারা আমার এটার সাথে আনগ্রেটফুল হবে, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, এবং আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করবে, তাদের জন্য আমি কি রেখেছি? তারা জাহান্নামী হবে, জাহান্নামে চিরস্থায়ী থাকবে। যারা জাহান্নামী হবে, চিরস্থায়ী জাহান্নামী, তাদের দুনিয়ার জীবন কখনো সুন্দর হবে না। জান্নাতি লোক কবরে যারা আরামে থাকবে তাদের দুনিয়ার জীবনও সুন্দর হবে। দেখেন, পরীক্ষা নিরীক্ষা ভিন্ন জিনিস, ইনসাল্ট করা ভিন্ন জিনিস। আমি যখন লাঞ্ছিত বঞ্চিত হব যে কোনো সময়, আমাদের জীবনে যদি লাঞ্ছনা আসে, প্রত্যেকের জীবনে আসে, কখনো ডান বাম দেখবেন না, মনে করবেন আপনার জীবনে কোনো বড় ভুল হয়ে গেছে, আল্লাহর দরবারে ফেরত আসবেন। যে কোনো বিপদ আপদে, যে কোনো বিপদ আপদে, একটা হচ্ছে সাধারণ বিপদ, শরীরের অসুস্থতা, টাকার শর্টেজ, এটা আমার আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন। কারণ এইটা মনে করবেন এটা দারুল ইমতিহান, আপনি এমনিতে চলে যেতে পারবেন না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলতেছেন, বেটা আমি তোকে পরীক্ষা নিরীক্ষা ছাড়া এখান থেকে যেতে দিব না, পরীক্ষা হইতে হবে। সুতরাং এখানে দুঃখ দুর্দশা, শারীরিক বেদনা, মানসিক বেদনা সবকিছু থাকবে। কিন্তু কখনো যদি আপনার জীবনে লাঞ্ছনা নেমে আসে, অপমান নেমে আসে, তো মনে করবেন কোনো একটা জায়গায় আমার আল্লাহ নারাজ হয়ে গেছে। ডানে বামে কাউকে জিজ্ঞেস করা বাদে রাতের অন্ধকারে জায়নামাজে দাঁড়িয়ে আগে আল্লাহর দরবারে তওবা করে ফেলবেন যে আল্লাহ আমার কোনো ভুল হয়ে গেছে, আমি তোমার কাছে করজোরে ক্ষমা চাচ্ছি, মাওলা তুমি আমাকে ক্ষমা করে দাও। যখন আপনি ক্ষমা করে দেবেন দেখবেন এই লাঞ্ছনা সম্মানে পরিণত হবে, লাঞ্ছনা সম্মানে পরিণত হবে। এবং এটা সবসময় মাথায় রাখবেন, যে কোনো দুঃখ দুর্দশা, যে কোনো আপনার জীবনে কোনো খারাপই যদি আপনি মনে করে থাকেন, আমরা ডানের জনকে দোষ দেই, বামের অমুকে এটা না করলে এটা হইতো না, এগুলো বাদ দেন, এগুলো বাদ দেন দুনিয়াদারি। আপনি জায়নামাজে দাঁড়িয়ে আগে আমার আল্লাহ বলতেছেন ফাফিরু ইলাল্লাহ, তুই বেটা এগুলা সেগুলা বাদ দে, তুই আল্লাহর দরবারে দৌড় মার। কি বলেছে? দৌড় দিতে বলেছে আল্লাহর দরবারে। এবং আমার আল্লাহ বলছেন ওয়ামান লাম ইয়াতুব, যে তওবা করে না সেই জালেম। কি আজীব বিষয়, মানে আমার দরবারে যে ক্ষমা চাইবে না সেই জালেম, আজীব বিষয়। আমি ক্ষমা নিয়ে বসে আছি, তুই বেটা এত দূরে বসে আছো, আমার কাছে আয়, বল কি সমস্যা, আমি তোর সমস্যার সমাধান করে দিচ্ছি। এই কানেকশনটা আল্লাহর সাথে নষ্ট হয়ে গেছে আমাদের অতিরিক্ত দুনিয়াদারির কারণে। মনে রাখবেন, আমার আল্লাহর চোখে চোখে আমরা, আপনি কোন সমস্যায় আছেন, আপনার কি প্রয়োজন, এটা আমার আল্লাহর চেয়ে ভালো কেউ জানেন না। বাবা মার সাথে শেয়ার করার আগে আগে আমার আল্লাহর দরবারে রাখবেন কথা। কথা আমার আল্লাহর মার সাথে বাবার সাথে বসে কত আলাপ করি না, তা আমরা আল্লাহর সাথে কথা বললে অসুবিধা আছে। যখন রাস্তায় একা একা হাঁটবেন আমার আল্লাহর সাথে কথা বলতে বলতে যাবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, এমন ভাবে বলবেন যেন আপনি ওই যে ননাই করে করে কথা বলে না মার সাথে, আমরা চিটাঙ্গের ভাষায় বলি ননাই করে করে কথা বলা, তো ননাই করে করে বলবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এরকম করে করে বলবেন, রব্বানা যালামনা আনফুসানা বলবেন। অথবা আপনার মতো করে আপনি যেই দোয়া, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমি বড় নাপাক মানুষ, তুমি না দিলে কোথায় পাইতাম, তুমি সম্মান না করলে সম্মান কোথায় পাইতাম। আল্লাহ রাজি হয়ে যাবে। যদি আল্লাহ রাজি হয়ে যায় দুনিয়ার জীবন সুন্দর হবে, সম্মানের হবে। এবং দুনিয়া থেকে যাওয়া তখন এই মৌত গাঁট এগুলার জন্য এত পেরেশানি থাকবে না। আল্লাহর দরবারে কামনা করবেন, আল্লাহ ইজ্জতের মত যখন দিবেন তখন উঠাই নেবেন, কোনো পরোয়া নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আগামী পর্ব থেকে আমরা বনী ইসরাইলের ইতিহাস শুরু হবে। আপনি দেখেন প্রথম পর্বে হুকুম হাকাম বলে এখন ইতিহাস বলা শুরু হয়েছে, মানব সৃষ্টির ইতিহাস, অতঃপর বনী ইসরাইলের ইতিহাস। আমরা বনী ইসরাইলের 40 নম্বর আয়াত থেকে শুরু করব, আল্লাহ পাকের মেহেরবানি। আল্লাহুম্মা আমিন।